হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকে আরও একটা নতুন ব্লগ চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন। তো ব্লগটি শুরু করার আগে আবারও বলছে, প্লিজ প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, তো আমি আশাও করি আমার ভিডিও যেন প্রত্যেকে ফুল ওয়াচ করে। তো চলুন ভিডিওটি স্টার্ট করে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সকালবেলা চলে থালা বাসন মাজতে। তো কালকে বলেছিলাম না, এটা 23 জানুয়ারি পিকনিক করেছিলাম, তো সেখানে সব এখানে প্লেটগুলো বের করেছিলাম। তো চলুন, সব বাচ্চারা খেয়েছে, এবার এগুলো সব ধুয়ে নেওয়ার পালা। আজকে 24 তারিখ, আজ 24শে জানুয়ারি আজ ব্লগটা করছি। তো চলুন প্রথমে সকালে এসে এটাগুলো ধুয়ে নিই। কালকে সে আমি রাতে তো কেউ কিছু খাইনি, আর এগুলো সব খেয়েছি বলে রাত্রে খাইনি, সেই কারণে থালা বাসন খুব বেশি পড়েনি। তো শুধু এই বাচ্চাদের এগুলো সব খাইয়েছিলাম প্লেটগুলো, সেই কারণে শুধু আছে। তো চলুন এগুলো সব ধুয়ে নিই। কালকে রাত্রে ধুয়ে নিই, কালকে সব বাচ্চা নাচন কদন করেছে, তো এত কষ্ট হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আপনাদের সঙ্গে কথা বলেই শুয়ে পড়েছি, আর বেশি কথা বলিনি। তো চলুন এখন ধুয়ে নিই ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে নিয়েছি। থালা বাসন মাজা কমপ্লিট। এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি। গ্যাসটাকে মুছে আমি এদিকে ডাল আর ভাত বসিয়ে, তাহলে চালটা ধুয়ে দিয়েছি, এখন কিছু দিইনি এতে। আজকে কিছু করবো না, শুধু আলু ভাতে ভাত করবো আর ডাল করবো। তো চলুন কী কী দিচ্ছি দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত, তোমার চাল ধুয়ে দিয়েছি। এদিকে আমি ডাল ধুয়ে অল্প হলুদ দিয়ে দিয়েছি, আর তেলটাও দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তো দেখুন এই আলুটা হচ্ছে আমি এই ভাতে দিয়ে দেবো। আলুটা ভাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন এই ডালে না এই বিন কড়াই আর 3টে টমেটো, 3টে গাজর দিয়ে দেবো। এই কারণে আমি ডালে দিচ্ছি না, কারণ ওরা আমার দুটো ছেলে হয়তো সবজি খেতে চাইবে না। তো সিদ্ধ করা থাকবে, ডালের সঙ্গে সিদ্ধ থাকবে, যে খাওয়ার ইচ্ছা হয় সে খেয়ে নেবে। আমি তো খাবো, অ্যাকচুয়ালি করে দিচ্ছি আমার জন্য, কিন্তু যদি বাই চান্স বাচ্চা কেউ খায় তো ওরা খেয়ে নেবে। আমি শুধু ডালে কিন্তু তেল দিয়েছি আর হলুদ দিয়েছি, আমি কিন্তু লবণ দিইনি এখনও। তো ডালের সঙ্গে সঙ্গে এগুলোও সিদ্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি সবজি তো স্যুপ করে খাওয়া হয়, তো আমি এক্সট্রা করে ওই স্যুপ করছি না, এতে স্যুপ হয়ে যাবে। বাচ্চারা সবজি না খেলেও সবজির রসটা খেয়ে নেবে বাচ্চারা। তো চলুন এটা সিদ্ধ করতে দিয়ে দিই তাহলে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমি অলরেডি, আর বেশি করে ঢাকনাটা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই ডাল হচ্ছে, আর তার সঙ্গে আলু ভাতে দেবো, আর তার সঙ্গে ডিম সিদ্ধ তো করবোই, ডিমটা একটু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ভাত আমি আলু দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। 9টা বাজে, এবার আমাকে রেডি হতে হবে। তো চলুন ঢাকনা বন্ধ করে দিই, এদিকে এটাও ঢাকনাটা বন্ধ করে দিই। দিলাম রান্না কমপ্লিট, প্রায় 9টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমের একটা চাটনি আছে। এই চাটনিটা না ফ্রিজে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে, তো ভাবছি আজকে ফেলে দেবো। অনেক দিন, প্রায় 1.5-2 মাস মতো হয়ে গেছে, মানে আমার মা পাঠিয়েছিল, খেয়েছিলাম। আর তার সঙ্গে এই দুটো রেখেছিলাম, ভেবেছিলাম কয়েকদিন পর খেয়ে নেবো, তো খাচ্ছি খাচ্ছি তো খাওয়া হয়নি। আর খেতেও ভালো লাগছে, যেহেতু আমার এমনি প্রচণ্ড গ্যাসের সমস্যা হয়, বুঝতে পেরেছেন। সেই কারণে আমি বলি না, এত বাসি জিনিস খাবো না, আজকে ফেলতে কেমন লাগে, ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করে নিই। আর আপনার সঙ্গে শেয়ার করার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিটাও রয়ে যাবে, সেই কারণে অ্যাকচুয়ালি শেয়ারটা করছি। তো এটা ফেলে দেবো, সত্যি কেমন গায়ে লাগছে। আর কি সুন্দর আমের বাগড়াওয়ালা আম, তো তার সঙ্গে এত খেতে ভালো আর দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল এটা। তা কী করবো, সেটা ফেলেই দিচ্ছি। চলুন এটা ফেলে দিই, কিছু করার নেই। এদিকে আমার সব কিছু হয়ে ভাতটা বসিয়েও দিয়েছি, এদিকে ডালটা আমার হচ্ছে। এটা ফেলে দিয়ে তারপর স্নান করতে যাবো, চলুন। তো দেখতে পাচ্ছেন এগুলো সব এখানে আমি ধুয়ে মেলে দিয়ে রেখে দিয়েছি। এখানে সব শুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে, কারণ আমার ছোটো ছেলে উঠে না সব ভেঙে দেবে এগুলো, সেই কারণে এগুলো কিছু রাখতে পারে না, স্টিলের জিনিসই আমরা খাই। তো এগুলো ভালো করে মেলে দিয়েছি, শুকিয়ে গেলে তুলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন আমার ছেলের এটা নতুন জুতো। তো কালকে জুতোটা কিনে নিয়ে এসেছে রাত্রে, তা কালকে আর দেখা নেই, ওই পিকনিক করছিলাম বললাম না বাচ্চাদেরকে নিয়ে, সেই কারণে আর দেখাতে পারিনি। তো জুতোটা আজকে পড়তে আছে, আমি তার নতুন জুতো আগে একটু দেখিয়ে দিই, তুই একটু পরের স্মৃতি হিসেবে দেখতে পাবো তবু। তো সেই কারণে দেখাচ্ছি জুতোটা কেমন হয়েছে, সোজা পরে এদিকে দেখতে পাচ্ছেন জুতোটা কেমন হয়েছে বলবেন। খুব সুন্দর লাগে জুতোটা। তো ওর প্রতি বছর 2 করে জুতো লাগে আমার ছেলে, প্রতি বছর 2 করে জুতো।
তো এই জুতোটা 6 মাস হয়েছে কিনে দিয়েছি, সেই জুতোটা নষ্ট হয়ে গেছে, আবার বছর শুরু হয়েছে, বলছে মা একটা জুতো কিনে দাও। তো বাবা গিয়ে যা অবস্থা আসবেন জুতোটা নিয়ে এসছে। তো কেমন হয়েছে বলবেন জুতোটা। এবার আমার ছেলে পরবে, যার জন্য বিছানায় তুলে দেখাচ্ছি। এবার পরবে, আর দেখাতে পারবো না। তো চলুন এবার আমি ভাতটা খেয়ে নিই, সময় হয়ে যাচ্ছে। আমার ছেলে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে পুরো। এবার ও রেডি হবে, চলে যাবে। এবার আমি ভাত খাবো এক মুঠো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি। তো ছেলে ভাত খেয়েছে এক মুঠো, ও খায়নি, হাফ খেয়েছে, হাফ খায়নি। ও ডিমটা খেয়ে চলে গেছে, আর আমি আর ডিম খাবো না, আমি নিয়ে চলে এসেছি সবজি। তো চলুন এটা ভালো করে ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে নেবো। এই হচ্ছে আমার সকালের খাবার। তো চলুন খেয়ে ঝটপট, তারপর ছেলেকে আবার তুলতে হবে, ছোটো ছেলেকে ও রেডি করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি বিকালে ভাত খেতে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সকালের ডাল, গাজর দিয়ে করেছিলাম সিদ্ধ। আর এই যে টমেটো ভর্তা করা হয়েছে, এইদিকে আলু ভর্তা করা হয়েছে, এইদিকে হচ্ছে ভাত। তো চলুন এগুলো সব খাওয়া হয়ে যায়। ওদিকে বাবা ভাত খাচ্ছে, টমেটো ভর্তা আলু ভর্তা নিয়ে আর ডাল। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, আবার পড়তে আসবে, রেডি করতে হবে এগুলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর বিছানাটা করেও নিয়েছি। দেখতে পাচ্ছেন বিছানা করে নিয়েছি মোটামুটি। এবার ঘরটা শুধু ঝাঁট দেবো, বিছানা ঝেড়ে নিচ্ছি। তো চলুন বিছানা ঝাড়া হয়ে গেছে, এবার ঘরটা ঝাঁট দেবো। কালকে পিকনিক হয়েছিল বললাম না, যার জন্য বেশি ধুলো হয়ে গেছে। আর সকাল তো ঝাঁট দিতেই পারি না, এই স্কুল থেকে এসে ঝাঁটটা দিই আমি। ছেলে এবারে টিভি দেখছে, বড়টা এখন স্কুল থেকে আসেনি, বড় ছেলেটা এখন স্কুল থেকে আসবে, ও আসবে সেই 5টার সময়। ওই 4:30 অবধি স্কুল, আসবে 5টার সময়। বাচ্চারা এক্ষুনি পড়তে চলে আসবে, ঘরটা পরিষ্কার করে নিই। এখানে সময় বই খাতা থাকে, বুঝতে পেরেছেন। এই প্লাস্টিক সব তুলবো, ময়লাগুলো সেখানে রেখে দিয়ে জায়গা থেকে। চলুন এবার তুলে নেবা। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক, ওনারা সব পরিষ্কার করে নিয়েছি। এবার সবজিগুলো পাতা সেগুলো পাততে হবে, বাচ্চারা বসবে তো। তো চলুন এগুলো সব রেডি করে নিই, এক্ষুনি ঢুকে যাবে, 2-3 মিনিটের মধ্যে বাচ্চারা সব ঢুকে যাবে। সব পরিষ্কার করে নিয়েছি মোটামুটি। চলুন আজকে পর্যন্ত এখানে শেষ, আজকে নয়, এবার রাতে দেখা হবে। এর মধ্যে আর ভিডিও করতে পারি না খুব একটা, সময় পায় না, অনেক বাচ্চা তো, যার জন্য একদমই সময় পায় না। তো চলুন টাটা। দেখো বন্ধুরা, আমার বাবু কি সুন্দর লিখছে, পড়াশোনা করছে, আমার ছোট বাবু। না লিখে না, চলে এসো লিখে নাও, একটু লিখে নাও। হ্যাঁ না কিছু চলে আসো, কিছু মারবো না, কিছু বলবো না, চলে আসো। চটপট লিখে চলো, আমার বাবু কত সুন্দর লেখে, তোমরা দেখো কি সুন্দর লিখবে। লিখে দাও বাবু, লিখে দাও, চটপট লিখে দাও। না এসো, কি অবস্থা হচ্ছে দেখো দেখো দেখো, পড়তে গিয়ে কি অবস্থা হচ্ছে দেখো বন্ধুরা, দেখো কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে। লিখবে না কে, এই লিখবে কে, কোথায় লিখে, তুমি লেখোই নি, ওঠো ওঠো লিখে নাও, উঠে পড়ো, ওঠো দেখে, ওঠো বাবু, ওঠো ওঠো ওঠো, আমি লিখবে না, উঠে পড়ো, চটপট উঠে পড়ো। কি হলো মনি, চলে এসো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10টা। তো ছেলের পায়েস করছি, ওটস দিয়ে পায়েস করছি, আর এর আগেও তো ওটসের পায়েস অনেকবার দেখিয়েছি।
তো সেই কারণে আজকে এক্সট্রা করে দেখায়নি। আর সত্যি বলতে 9:30 অবধি পড়াই, তো পড়ি আমার সত্যি আর এনার্জি থাকে না। 9:30 পরে ছেলেকে আবার একটু ওদের সঙ্গে একটু পড়ায়, আবার ওদের সঙ্গে তো বেশিক্ষণ পড়ে না, আবার পরে আবার 30 মিনিট 9:30 10টা পর্যন্ত, মানে 10টা থেকে 9টা থেকে 10টা 1 ঘন্টা ওকে পড়ায়। আর 9টার সময়টা 9টা থেকে বাচ্চা কমে যায়, একটা দুটো বাচ্চা থাকে 9:30টার সময় গার্জেন নিয়ে যায়। তো ওরা আবার পুরো 9টা থেকে 10টা 1 ঘন্টা পড়িয়ে তারপরেই চলে আসে পায়েস করতে। তা সত্যি খুব কষ্ট হয়, এত মাথার যন্ত্রণা, গলা না পুরো ব্যথা হয়ে যায়, মানে অনেক বাচ্চা তো চেঁচিয়ে পড়াতে হয় আর চেঁচামেচি হয়। জানেন তো আপনারা একটা বাচ্চা পড়াতে কত কষ্ট হয়, মানে একটা দুটো যাদের বাচ্চা আছে, আর আমার এতগুলো বাচ্চা, কিছু করার নেই। তো পুরো গলা আমার পুরো ব্যথা হয়ে যায়, ভালো লাগবে না, শুয়ে পড়ে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে, বলুন, সংসার তো করতে হবে। তো এই বাচ্চাটা 10 মিনিট পড়িয়েছি, পড়িয়ে চলে এসছে এই পায়েসটা করতে। তো ভাবলাম পায়েসটা আগে অনেকবার দেখিয়েছি, সেই কারণে আর দেখায়নি। পায়েসটা হয়ে গেলে পায়েসটা খাইয়ে আমার খেয়ে আবার শুয়ে পড়বো। তো কালকে আবার একটু যাবো মাসির বাড়িতে, দেখাবো, ভিডিওতে দেখাবো, অবশ্যই দেখাবো। তো চলুন, পায়েসটা সব দিয়েছি, এখন ফোটায়নি, একটু ভালো করে ফুটে যাক, তারপর পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পায়েসটা প্রায় হয়ে এসছে। পায়েসটা হয়ে গেলে বাটি রেডি করে গেছে, ওই বাটি করে বাবু দিয়ে দেবো, খেয়ে নেবে। ও পাশে ওয়েট করছে, বলছে মা পায়েস হয়েছে। আমি না বাবু হয়নি, আর একটু ভালো করে হয়ে যায়। আর তেমনি গাড়ির আওয়াজ, প্যাক করছে সারাক্ষণ, বিরক্ত লাগে, মাথা যন্ত্রণা হয়। 10টা এখন বাজতে প্রায় 10টা 15 হয়ে গেছে। 10টা 5-10 দিকে আমি এই খাবার তৈরি করতে এসেছি, 5-7 মিনিট সবে হয়েছে। মাঝে মধ্যে এত কষ্ট হয় না, কি বল, মনে হয় না চলে যায় কোথাও, এত কষ্ট হয়, মানে কোথাও গিয়ে শান্তি করে 1 সপ্তাহ থেকে আসি। কিন্তু কি করবো, সংসার, বাচ্চাদের ফেলে কোথায় যাবো, যেখানে যাবো সেখানে টায়ার করে নিয়ে যেতে হয়, মানে ঝামেলা। সেই ভোর 5টা থেকে উঠি, সেই ভোর 5টা থেকে আর রাত 1টা অবধি কনস্ট্যান্ট। এই এখন 10:30 মানে বাচ্চা খাবে, খেতে খেতে 11টা বাজবে। তারপরে রান্না করা আছে, এই রান্নাটাই কিছু একটা করে নেবো। আমরা খেতে খেতে রাত 12টা, শুতে করতে রাত 1টা, মানে রাত 1টার সময় শুই। সত্যি বলতে শুয়েই আমি ঘুমিয়ে পড়ি, আমার কোনো সেন্স থাকে না। রাত 1টার সময় শুই আর ভোর 5টায় উঠি, ওই আমার 4 ঘন্টা ঘুম, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মনে কনস্ট্যান্টলি কাজের সঙ্গে আমার যুক্ত থাকা, একটু আমি রেস্ট পাই না। মাঝে মধ্যে ভাবে একটু হেল্পিং হ্যান্ড থাকলে খুব ভালো হয়, সত্যি সবার বাজে যেমন আছে, আমারও খুব মনে হয়। সেখানে আমি ঘর, সত্যি বলতে আমার ছোটো বাচ্চা আছে, তো আমি ঘর তো একটু গুছিয়ে খুব ভালো রাখতে পারি, মানে এই গুছাবো এই নষ্ট করে দেয়, এই গুছাবো এই নষ্ট করে দেয়। যে ঘরটাতে পড়ায় ওই ঘরটাতে একদম জাস্ট স্কুল থেকে এসে গুছিয়েই পড়ায়। এখন দেখুন ও অবস্থা খারাপ হয়েছে, সে আমার এমনকি সেই কি বলে পর্দা ঝোলে না, পর্দা যে হেঙাগুলো দেখুন এখন সব পড়ে আছে নিচে, পর্দায় হেঙা পর্যন্ত খুলে আমার ছেলে খেলা করে। আমি ওই ঘর থেকে এখানে পায়েস করতে এসে গিয়েছি, আমার পর্দা দুটো হেঙা, পর্দা তো লাগাই না, পর্দা লাগাতে পারি না, পর্দা আমি সব খুলে রেখে দিয়েছি আলমারির ভিতরে। সেই দুটো ঈদে লাগাই, আর বাড়িতে কোনো কেউ যদি গেস্ট আসে তখন সুন্দর ঘর তো গুছিয়ে লাগিয়ে নিই, আবার তারা চলে গেলে আমি সব পর্দা খুলে লাগিয়ে রাখি। কী করবো, আমার ছেলে তো পুরো তার অবস্থা খারাপ, শুধু কটা ঘরের দরজায় শুধু লোকজন আসে বাইরের, আর ওর বাবার অফিস থেকে সব লোকজন আসে, সেখানে ঘরের দরজা করে লাগিয়ে রেখেছে। তাছাড়া আমার কোনো জানলায় পর্দা নেই। এই তো এই ঘরের দরজা না, দরজায় যে পর্দাগুলো আছে সেগুলো সব ধরে ঝুললে বলুন ওই যে এগুলো আছে সব নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে তো জিনিসগুলো। কী বলবো, কিছু বলার নেই আমার। ওই দুমদুম আওয়াজ হচ্ছে, এই বড় বড় রডগুলো, যে পর্দা যে রডগুলো হয় সব খুলে নেই, সব খুলে মেরে ঘুরছে। দেখাচ্ছে পায়েসটা করে দেখাচ্ছে আপনাদেরকে, বিরক্ত লাগে, কিন্তু কী করবো, ছোটো বাচ্চা, কিছু বলতে পারে না, বললে কাঁদে, না খাবো না, এটা করবো না। আর সত্যি বলতে কী বলতো, আমার বাচ্চাকে আমি সময়টা খুব কম দিই, সেখানে ও যা করে আমি কিছু বলি না। এবার একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হয়, কিন্তু ওর বাবা না, আমার হাজব্যান্ড করে হেল্পিং হ্যান্ড একদম পছন্দ করে না। দেখুন বন্ধুরা, আমি বলছিলাম না আমার পর্দার রড খুলে নিয়ে এসে, দেখুন এই পর্দার রড খুলে উপর থেকে জানলা থেকে খুলে, রড নেই ওখানে, রড আছে দেখতে পাচ্ছি, এখানে রড নেই, খুলে খেলা করছে আমার ছেলে। আর এইদিকে দেখুন, দেখতে পাচ্ছেন আলমারিটার কি অবস্থা হচ্ছে, আমার পুরো আলমারি সব খুলে এখানে ফেলে দিয়েছে, ব্যাগপত্র ফেলে। এই রড বেঁকে যাবে, কেমন করে দিই বাবা, ও কি না, একদম নয়, এ না, এগুলো ঠিক না বাবা, রড বেঁকে যাবে তো তোমার, পর্দার রড তোমার হালকা হয়, সরো, একদম নয়।
সরো, ও লাগিয়ে দাও, যাও লাগিয়ে দাও। কি অবস্থা এখানে দেখুন, কি অবস্থা, চেয়ার দেখুন কি অবস্থা, টুল এখন টুল, চেয়ার নয় টুল। কি অবস্থা দেখছেন এরকম, সব কাজকর্ম কোনো সব এরকম। লাগিয়ে রাখো এটা, খেয়ে নাও, পায়েস পায়েস নিয়ে এসে খেয়ে নাও। হুম, খেয়ে নাও, পায়েস খেয়ে নাও। ওটা সিঁড়ি নয়, ওটা সিঁড়ি নয়। তুই চলে আসো, চলে আসো, চলে আসো। তো চলুন এটা বাবুকে দিয়ে দেয়, ওদিকে বড় ছেলেকে ভাতটা দিয়ে, রাত হয়ে যাচ্ছে তো, প্রায় 11টা বাজে যায়। ওর ভাতটা দিয়ে খেয়ে নিই, তারপর ওর বাবা আর আমি পরে খাচ্ছি। তো এদিকে আমার ছেলে ভাত খেতে এসছে, দেখুন ডাল দিয়ে ভাত মাখিয়ে নিয়েছে আর ডিম সিদ্ধ। তো ছেলে খেয়ে নিয়েছে, ওইদিকে ছোটো বাবুকে দিয়ে দিয়েছি, 2 ভাই খেয়ে নিয়েছে আর আমরা পরে খাবো। আমি দেখছি আপনারাও দেখুন আমার সঙ্গে, আমার ছেলে কত সুন্দর একটা ম্যাজিক করছে দেখুন। এবার ওটাকে বন্ধ করে দেবে, ও সবসময় এরকম করে, আজকে আমি আপনাকে দেখাচ্ছি। এখন বাজে রাত 11:15, শোয়ার কোনো নাম নেই। কি হলো, বের হও, বের হও এবার, চলে এসো, আস্তে আস্তে এসো। কোথায় পিরেক টেক আছে বাবা, চলে এসো। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে এসো। ওর খাওয়া হয়ে গেছে পায়েস, ওর দাদাও খেয়ে নিয়ে, এই আস্তে, কোথায় পিরেক টেক কি আছে বাবা রে, দাদা দাদা আমি যাচ্ছি দাদা, আস্তে 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 এসো। আর ঢুকবে ভিতরে, ফিরে গেছে বাপ, চলে এসো, ভিতরে ফিরে গেছে, ফিরে গেছে, গা কেটে যাবে একদম, এসো চলে এসো। কি অবস্থা দেখুন না করেছে, মাথা খারাপ করে দেয়। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, না ঢুকবে না, বন্ধ করে দাও। চলো বিছানা করে শুয়ে পড়ে চলো। কোথায়, ওর ভিতরে? ওর ভিতরে কার থাকে জানিস? ডগি থাকে, ডগি। তুই ডগি? হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন রাত 12টা বাজে। তো আমরা মুড়ি চানাচুর একটা ডিমে ভুজিয়া করে নিয়েছে, নিয়ে মাকে খাচ্ছে। বড় ছেলে ঘুমিয়ে পড়ে, ছোটো ছেলে আছে, ও পায়েস খেয়েছিল, ফের আমাদের সঙ্গে একটু খাচ্ছে পায়েস, তো সেই 7টার সময় খেয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যে যেখানে দেখছেন প্লিজ ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, অবশ্যই লাইক করবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন।